আসসালামু আলাইকুম। আজকের আমাদের চেড়ো ঘুনি বসিয়ে কতগুলো চিংড়ি মাছ ধরে এনেছি তোমাদের কাছে দেখাচ্ছি। ঘুনিটা এই গেড়ে গিয়ে একটা সাপ পড়েছিল, বার করে দিয়েছে। সাপটা বের করে দিয়েছি। কতগুলো চিংড়ি দেখো এর ভিতরে দেখা যাচ্ছে। প্রথমে চিংড়ি মাছগুলো ঢালার পরে দেখাচ্ছি। চিংড়ি নিয়ে এসেছি। মানে মুখটা ছোট হয়ে গেছে, ওই জন্য বেরোচ্ছে না। কালকে আমাদের এখান থেকে কামারহাট থেকে আমার মার কাছে কিনতে পেরে দিয়েছিলাম, কিনে এনেছি আনতে আমি বিকালে বসে দিয়েছিলাম। আর ট্যাঁকড়াও পড়েছে, বেশি করি না, এইটা আটকাতে না, বেশি আবার চিংড়িগুলো একদম ছাঁকা, কি বড় বড় চিংড়ি। আমাদের রুহানা যখন পেটে ছিল তখন আমি 2-3টে করে এই ঘুনি বসাতাম। দূরে কোথাও যেতাম না, আমাদের বাদা এই আশেপাশে বসাতাম। আর আমাদের এমনি তো ঘরের সামনে চতুর সাইডটা বাদা। রুহানা হওয়ার পরে আর বসাই না। রুহানা পেটেও ছিল নি, তার আগেও বসাতাম না, কিন্তু রুহানা হওয়ার পরে বসাতাম। ও পেটে থাকায় বসিয়েছিল। আর এখন কতগুলো পড়েছে দেখো, ছাঁকা। এই চিংড়ি জ্যান্ত চিংড়ি, মাছ পড়ে দেখেছি। ও চিংড়ি মাছ পড়ে ছাঁকা, একদম জ্যান্ত চিংড়ি, টাটকা চিংড়ি। চিংড়িগুলো 200 হয়ে যাবে। আমাদের এইখানে পেটেনটা একদম পুরো ফুটো করে, দেখেছো? সব এই খাবারগুলো ইঁদুরেরা খেত, দেখেছো? এখান থেকে কীরকম গর্তটা করেছে, গর্তটা কীরকম সিস্টেমে করছে দেল থেকে। আর তারপরে টোসের প্যাকেটগুলো কীভাবে কেটেছে দেখো, টোসের প্যাকেটগুলো এইভাবে সব কেটেছে, কেটে ওরা জান ভরে 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 খেয়েছে এইভাবে। অনেকে একটা টোসের প্যাকেট বিক্রি করলে 1 টাকাই লাভ, সে জায়গায় যদি এরকম ক্ষতি করে বলে কতগুলো খাবার সব এইভাবে। কালকের এই ইঁদুর কটটা আমাদের বাজার থেকে গিয়ে কিনে এনেছি, এনে আর একে ধরেছি। কালকে একটা টোস্ট ঢুকিয়ে দিয়েছিলাম, বলি তোর টোস্ট খাওয়ার আশা হচ্ছে, তোর টোস্ট দিয়ে আজকে ধরবো আমি। তা মালটা বড় মাল আছে, এটা দেখা যাচ্ছে মানে ছোট, এই যে ফুটোটা করেছে একদম ছোট, কিন্তু বড় দেখা যাচ্ছে, ছোট না বড়, কিন্তু এতে বড় মাল আছে। আর এ তো মাল ছিটকানো, এটা তো ছুঁচো বলে, এর মুখটা পুরো ছুঁচো। আর
একে এবার পা নিয়ে চুপিয়ে মারো। এর কীভাবে মারি দেখো। প্রথমে আমি দোকান ঘরে ঝাঁপ ফাঁপ তুলে নিই, ঝাঁট ফাঁট দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এর কী ব্যবস্থাটা করি দেখো। দেখেছো কেমন কাটাকুটি করতেছে। খাওয়া তোমার না, দোকান ঘরে ঝাঁপ ফেলার আগে এর আগে ব্যবস্থা করি। এর খাওয়া সব সময় আমার বহুত জিনিস ক্ষতি করতেছে, প্রচুর ক্ষতি করতেছে। এর ক্ষতি এর আমি ব্যবস্থা কিরম করি দেখো। কেন ডাক্তারে দেখেছো ঠিক একে আমি পা নিয়ে চুপবো, এই পুকুরটা চলে যায়। আমাদের পুকুরে যেতে গেলে অত দূর সময় লাগে, এই পুকুরটায় যায়। এত অত্যাচার করতেছে। এই দোকান ঘরটা এইভাবে মাটির বেঁধে ভুল হচ্ছে। আমাদের ময়মুরের আব্বা বলেছে যে 1-1.5 ইট কিনে নে করে নিতে। আমি বলেছি এই বর্ষাকালে আমাদের এখানে পানি হয়েছে কাদা, দেখো কদিন পানি হয়নি, কি সুন্দর রোদ। আর এবারে দেখো পানি হয়ে কাদা, শুধু মাটি তুলতেছে ঘরে, দোকান ঘরটা, আর ভালো লাগে না, পেরেশান হয়ে যেতে হচ্ছে। চুপ হবো এবার দেখো, প্রচুর ক্ষতি করতেছে। এই পানা পুকুরের গলায় দড়ি দিয়ে মারবো আজকে। এবার থাকো, টোস্ট খাওয়ার খুব আশা হয়েছিল, খাবার খাওয়া, খাবার খেয়ে থাকো। প্রচুর ইচ্ছে হয়েছিল গো ও খাবে বলে। নড়াচড়া বন্ধ হয়ে গেছে। উপরে পানাগুলো সরিয়ে দিই। স্ট্রোক এসে ওর মানে টোক এসে গেছে, স্ট্রোক হচ্ছে ওর। পানা পুরে গলায় দড়ি দিয়ে মরো। খুব খাবার খাওয়ার আশা জেগেছে। যা মাল খাতাম, লাশ পড়ে গেছে, কীভাবে শুয়ে আছে দেখো, চোখ ফোক বেরিয়ে গেছে। একে নিয়ে যাই, রুয়ানাকে দেখাবো। রুয়ানা ঘুমোচ্ছে, নতুন ঘরে গলায় দড়ি দিল। নতুন বাসা আমি নিয়ে এসেছি ওর তারে, ও গলায় দড়ি দেয়, ওর ভেতরে গিয়ে ওর মরণ। মানুষ গলায় দড়ি দিয়ে মরলে, কত গলায় দড়ি দিলে বিষ খেলে কত লোকজন এসে ঘেরাও হয়ে যায়। তাই এ মরে গেছে, এর তারে কার ডাকবো? এর তারে লোকের গ্রামের লোকেদের খবর দিই, এর এসে নিয়ে যা পোস্টমার্টম করুক। 5বার ক্ষতি করতেছিল। আমি বলি যত ইয়ে হোক, কষ্ট হোক, আমি যাবই আজকের বাজারে শিওর। ওই জন্য বাজারে গিয়েছিলাম, গিয়ে নিয়ে এসেছি, এনে একে মার্ডার করেছি।
আমাদের রুয়ানা উঠেছে, রুয়ানাটাকে নিয়ে আসি।